নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গরম ভাতের সাথে জমে যাবে এমন একটি খুবই সুস্বাদু মাখো মাখো নতুন স্বাদের তরকারি সজনে ডাঁটা আর আলু দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ কিছু মশলা সেঁকে নিয়ে সেই মশলা বেটে এই রান্নায় আমি ব্যবহার করেছি, আর তার ফলে এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু হয়ে উঠেছে অসাধারণ। তাহলে চলুন বানিয়ে ফেলি। এখানে বেশ কিছুটা কচি সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নেব, কাটার পরে আর ধোবো না। ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। তারপর কড়াতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলেই খেতে বেশি ভালো হবে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আলুগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু লবণ। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে সব আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো আলুটা ভেজে নেব। যেহেতু এই রান্নাতে ডাঁটার সাথে আমি শুধু আলুই দেব, তাই আলুর পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এবারে 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি এই কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি ডাঁটাগুলো দেখুন ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে উপর নিচ করে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি আবারও খুব অল্প করে একটু লবণ দিলাম। এই লবণটা দেওয়ার ফলে ডাঁটাটাও তাড়াতাড়ি নরম হয়ে কমে যাবে। তবে প্রথমেই লবণ কিন্তু বেশি দিয়ে দেবেন না, অল্প করে করেই দেবেন। এবার একটু নেড়ে চেড়ে উপর নিচ করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে আবারও 5 মিনিট মতো ভেজে নেব। মিনিট 5 পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন ডাঁটাটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এগুলো মোটামুটি ভেজে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তবে এটা এমনভাবে ভেজেছি এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি। মোটামুটি 50% মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই এগুলোকে ভেজে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবারে দেব 1 চা চামচ হলুদ সর্ষে। এখানে হলুদ সর্ষের বদলে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 9 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো একটু সরু সরু। দিচ্ছি ছোট ছোট টুকরোর 5 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর খুব অল্প পরিমাণ একটু লবণ। এখন এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে সেঁকে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন, আর যতটা পরিমাণ আপনারা রান্না করবেন সেই বুঝেই এই মশলাগুলো নেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা দেখবেন যে রসুন আদা এগুলো থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এদিকে মশলাটাও কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম কড়াতেই আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলো বেশ মুচমুচে হয়ে গেছে, তবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায় সেটাও দেখতে হবে। আদা রসুনের জল ভাবটাও কিন্তু কমে গেছে। এখন মশলাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এখন অল্প জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিলাম। এই মশলাটা আপনারা শিলেও বাটতে পারেন। দেখুন একদম মিহি করে মশলাটা বেটে রেডি করে নিয়েছি। আলু আর ডাঁটাটা ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই ছোটো চামচের 1 চামচ দিলাম মৌরি, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ফোড়নটা ভেজে নিলাম। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সর্ষেটাও বেশ চটপট করে ফুটে গেছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মশলাটা বেটে রেডি করলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের একবার মনে করিয়ে দিই, যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এখন তেলের উপরে মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিলাম।
1 মিনিট পরে ঢাকা তুলে আমি মিক্সির পাত্র ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে দেয়। ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়েছে, মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি আরও একটু স্বাদমতো লবণ, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আর এখন দিলাম অল্প করে একটু জল। এখন জলের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। ঢাকাটা তুলে নিলাম, মশলাটার উপর থেকে তেল ভেসে উঠেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় টমেটো ঠিক এইভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না। এখন আমি একটু নেড়ে মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। মশলা আর টমেটো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলু আর ডাঁটাটা কড়াতে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। উপর নিচ করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে দিয়েছি। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনটা সহজেই পেয়ে যাবেন। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করব যাতে মশলার সাথে আলু আর ডাঁটাটা খুব ভালোভাবে মজে যায়। মিনিট 5 পরে ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে দুবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি, ঝোলটা এখন অনেকটাই আছে আর পুরোপুরি আলু বা ডাঁটা সেদ্ধ হয়নি, তাই আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করলাম। এখন গ্রেভিটা একদম ঠিকই আছে, এর থেকে ঝোল আর কমাবো না, কারণ নামানোর পরে আলু কিছুটা ঝোল টেনে নেবে। আর ডাঁটা আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা চেক করে নিয়েছি। আর লবণ মিষ্টিটাও কিন্তু মাঝে চেক করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করেই ফ্রেশ ধনেপাতা কুচি। এটা দিয়ে আলতো হাতে উপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নার শেষে গরম মশলা বা ঘি আমি অ্যাড করব না, কারণ আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি, তাহলে সেই মশলার যে একটা খুব সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু ঘি গরম মশলা দিলে একদমই থাকবে না। এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে ধনেপাতার গন্ধটাও রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। সেঁকা মশলা বাটায় সজনে ডাঁটা ও আলুর এই মাখো মাখো তরকারিটা গরম ভাতে খেতে কতটা ভালো লাগে, একবার না খেলে কিন্তু আপনারা সেটা বুঝতেই পারবেন না। ডাঁটা তো অনেক রকমভাবে রান্না করেই খেয়েছেন, একবার অন্তত এইভাবে রান্না করে খাবেন। আশা করি একবার খেলেই মনে হবে পরের বার এভাবেই খাই। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।